আচ্ছা আমরা এখন প্রেসার দিয়ে দিয়েছি, লিক টেস্ট হয়ে গেছে, হাওয়া এখন ছেড়ে দিলাম, তার মানে আমাদের লিক টেস্ট হয়ে গেল। প্রেসার দিয়ে দেখলাম সিস্টেমের কোথাও লিক নেই। এবার আমাদের নেক্সট কাজ কি, ভ্যাকিউম করব আমরা। ভ্যাকুমের জন্য ভ্যাকুম মেশিন আনতে হবে। অরিজিৎ ভ্যাকুম মেশিন নিয়ে আসো যাও। আর তুমি এইটা ধরে কষ্ট হয়ে এটা সাইড করো। আচ্ছা এবার আমরা ভ্যাকিউম করব। প্রেসার হয়ে গেছে, ভ্যাকুম মেশিন চলে এসছে। ভ্যাকুম করতে হয় 30 মিনিট। কেন? 5-7 মিনিটে -29 চলে আসবে। এবার আমরা ভ্যাকিউম করছি, ভ্যাকুম রেডি হচ্ছে আমাদের। কোনটা? ওটা ফুল। আচ্ছা গুড। এইটা খুব ভালো করে দেখে নেবে টাইট আছে কিনা। নোজ প্লাস হোক, এনমি প্লাস হোক, রেঞ্জ হোক, যেটা যাবে হোক, টাইটটা দিয়ে দেবে। নোজ প্লাস হলে সুবিধা, ঢোকাতে সুবিধা। সব জায়গায় দেখে নেবো টাইট আছে কিনা। এরকম হবে না, রিচেক। টাইট দেখে নিচ্ছি প্রত্যেকটাতে। নবগুলো আমাদের গেজ মিটারের। আচ্ছা ভ্যাকুম স্টার্ট করছি, নাও। ভ্যাকুম স্টার্ট হয়ে গেল আমাদের। কাটা -29-এ যাবে। দেখি বিলাসরা, কাটা পাবলিক দাও, দর্শকদের একটু দেখতে দাও। কাটা অলরেডি মাইনাস চলে গেছে, -29-এর দিকে যাচ্ছে। এখন মনে হয় 25 চলে গেছে। ফুল প্র্যাকটিক্যাল ক্লাস এসিতে গ্যাস চার্জিং। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব ভালো লাগলে ভিডিওটা হোয়াটসঅ্যাপে সেভ করে রাখবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের দেখান, সবাইকে দেখান। ভ্যাকুম চলছে। এই ভ্যাকুমটা আমরা মিনিমাম 30 মিনিট করব। তার কারণ কি? আচ্ছা শোনো, ভ্যাকুম কেন 30 মিনিট করব? তার কারণ দেখো 5-7 মিনিটের মধ্যে কিন্তু কাটা -29 চলে আসবে। তাহলে ভ্যাকুম 30 মিনিট করার কারণ হচ্ছে ভেতরের যা ময়েশ্চার থাকবে সব টেনে বার করে দেবে ও। ভ্যাকুম পাম্প না এক প্রকার চোখকে ক্লিয়ার করে দেয়। যদি হালকা চোখ থাকে ভ্যাকুম পাম্প ক্লিয়ার করে দেয়, টেনে বার করে দেয়। তো ভ্যাকুম পাম্প দিয়ে ভ্যাকুম করা সবচেয়ে উচিত। হ্যাঁ, পুরো টেনে বার করে দেয়, মোস্ট ইম্পর্টেন্ট। ভ্যাকুম এখনো চলছে, আওয়াজ কমে আসছে, বুঝতে পারছি আমরা। -29-এ কাটা চলে গেছে। দেখি বিলাস, -29-এ কাটা চলে গেছে। ভ্যাকুম পাম্পের আওয়াজও কমে আসছে, কিন্তু ভ্যাকুম